নামাজের নিয়ত করি, আল্লাহু আকবার। তুমি আমার কাছে দরখাস্ত করো। কি করো? দরখাস্ত করো। দরখাস্ত করার আগে এক নম্বরে আমার প্রশংসাপত্র তেলাওয়াত করো, তুমি আমার তারিফ করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এইবার কয় বান্দা আমার সাথে চুক্তি করো, চুক্তি করো, আমার সাথে সন্ধি করো, না হলে তোমার দরখাস্ত গ্র্যান্টেড হবে না, মঞ্জুর হবে না। তুমি বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ কয় বান্দা আমার প্রশংসাও কইলা, আমার সাথে চুক্তিও কইলা, এইবার দরখাস্ত করো। কিসের দরখাস্ত করিবা? কি চাইবা? গাড়ি বাড়ি, ধন সম্পদ, দালান কোঠা, অট্টালিকা, ক্ষমতা, চেয়ার, বেকুবের দল, পাগলের দল, এগুলা সাচ্চা, এগুলা দুদিন জিনিস, এগুলা তোর কোনো কাজে আসবে না। তুই আমার কাছে দরখাস্ত করবি কিসের? সারা দুনিয়ার মানুষ জান্নাতের যাত্রী। তোরা যারা ইমানদার আছো, তোদের বাপের বাড়ি হইল জান্নাত। তোদের বাপের বাড়ি, সমস্ত ইমানদাররা জান্নাতের ওয়ারিস। জান্নাতের কি? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার ভাইরা, দোস্ত, বাপ, আপনারা প্রয়োজনে হাটাদারি বাজারে যান, প্রয়োজনে চট্টগ্রাম শহরে যান, ঘুরি ফিরি আবার কোথায় যান? বাপের বাড়ি কিনা। হ্যাঁ, আবার কোথায় যান? বাপের বাড়ি। এই সারা দুনিয়ার মধ্যে যত মানুষ আমরা আছি, এর মধ্যে যারা জাহান্নামী হবে, জাহান্নামে যাবে, নাউযু বিল্লাহি মিন যালিক। আর যারা ঈমানদার ঘুরি ফিরি, তারা বাপের বাড়িতে যাবে। বাপের বাড়ির নাম জান্নাত। বাপের বাড়ির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা, তোমার বাপের বাড়ির রাস্তা ধরি যদি তুমি চলো, তাহলে বাপের বাড়ির দরজা পর্যন্ত। আর যদি বাপের বাড়ির রাস্তা ভুল করি অন্য রাস্তায় চলো, তাহলে তুমি ভুল জায়গায় চলে যাইবা, বাপের বাড়ির দরজায় যাইতে পারবা না। ঠিক না ভাই? ঠিক। আপনার বাপের বাড়ি যদি ইসাপুর বাজারে হয়, আপনি যদি দক্ষিণ দিকের গাড়িতে উঠি বসেন, আপনি বড়দিঘির পার চলে যাবেন, ইসাপুর তো যাবেন না। তো বাপের বাড়িতে যাইতে পারবেন? তাহলে লক্ষ লক্ষ রাস্তার মধ্যে একটা রাস্তাই তো শুধু আপনার বাপের বাড়ি পর্যন্ত গেছে, আপনাকে সেই রাস্তার পথিক হইতে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার ইমানদাররা, তোমার বাপের বাড়ির রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। কি? সিরাতে মুস্তাকিম। তুমি যদি সত্যি সত্যি তোমার বাপের বাড়িতে যাইতে চাও, জান্নাতে যাইতে চাও, তুমি আমার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য দরখাস্ত করো। অন্য কিছু চাইছ না। পাগল যদি নাও, তুমি বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, গাড়ি বাড়ির আমার দরকার নাই। আয় আল্লাহ, রাজত্বের আমার দরকার নাই, ক্ষমতার চেয়ারের আমার দরকার নাই। আয় আল্লাহ, আমেরিকা রাশিয়া যাওয়ারও আমার দরকার নাই, জাপান জার্মান যাওয়ারও আমার দরকার নাই। আমাকে তুমি জান্নাতের পথের প্রতীক বানাইয়া দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। না জাপান না জার্মান সে হো নিসবত, হামে উশাক কাবা কর খুদায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এখনো তোমার দরখাস্ত কমপ্লিট হয় নাই। তুমি জান্নাতের রাস্তার একটা বাস্তব নমুনা আমার কাছে চাও, বাস্তব নমুনা। তুমি বলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, তুমি আমাকে ওই পথের পথিক বানাও যেই পথের পথিক ছিল তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ,
সালেহীনগণ এরা যেই পথের পথিক ছিল তুমি আমাকে সেই পথের পথিক বানাও। আল্লাহ কয় বান্দা এখনো তোর দরখাস্ত কমপ্লিট হয় নাই, আরো একটু বল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, আমি তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমাকে দুই প্রকারের মানুষের পথের পথিক বানাইও না, দুই জাত মানুষের অনুসারী আমাকে বানাইও না, দুই জাত মানুষের রাস্তায় আমারে চালাইও না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আরেক জাতের নাম দাল্লিন। এক জাতের নাম কথা বলেন আল মাগদুবি আলাইহিম। কয় জাত? দুই জাত। এক জাতের নাম আল মাগদুবি। আমার মুখে মুখে বলেন, বয়ান শুনতে বসলে, কান সুখ করার জন্য বসলে কথা বলিয়ে না। ঘোড়ার ডিম তো কিছু বুঝে না। এক জাতের নাম আল মাগদুবি আলাইহিম, আল মাগদুবি আলাইহিম। আরেক জাতের নাম দাল্লিন। আরেক জাতের নাম কি? দাল্লিন। এই সূরা ফাতিহা যখন নাযিল হইছে, সাহাবায়ে কেরামের ভাষা তো আরবি ছিল, শব্দ এগুলার অর্থ ওনারা জানে। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুই জাত মানুষ তো চিনতে পারলাম না, মানিল মাগদুবি আলাইহিম ওয়া মানিদ দাল্লিন। ইয়া রাসূলুল্লাহ, আল মাগদুবি আলাইহিম কারা, দাল্লিন কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ দাল্লিন হুমুন নাসারা। আল মাগদুবি আলাইহিম এরা হলো ইহুদি, আর দাল্লিন হলো খ্রিস্টান। তাহলে এবারে আয়াতের অর্থ কি দাঁড়াইলো? আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতে যাওয়ার সরল পথটা দেখাইয়া দাও, আমাকে সিরাতে মুস্তাকিমের পথিক বানাইয়া দাও। আয় আল্লাহ, বাস্তব জীবনে তুমি আমাকে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথের অনুসারী বানাইয়া দাও, নবীদের, সিদ্দিকদের, শহীদদের, সালেহীনদের পথের অনুসারী বানাও। আয় আল্লাহ, এই দুই জাত মানুষের তুমি আমাকে অনুসারী বানাইও না। এক জাতের নাম ইহুদি আর এক জাতের নাম নাসারা, এদের অনুসারী আমাকে বানাইও না। এবার বুঝছেন? তো নামাজের প্রত্যেক রাকাতে মসজিদে আল্লাহর কাছে কি দরখাস্ত করেন? আয় আল্লাহ, আমাকে ইহুদি খ্রিস্টানের অনুসারী বানাইও না। ঠিক আছে জি? তেমনি মসজিদের থেকে বাইরে ওই প্রথম যেই কদমটা দেন, এইটাই তো ইহুদি খ্রিস্টানের অনুসরণ। কথার সাথে কাজের মিল আছে? এবার একটা কথা বুঝেন, মনোযোগ আছেন? ইয়াহুদ আর নাসারা এই দুইটা শব্দ কোরআন শরীফের মধ্যে ব্যবহার হয় নাই। আজকে আমি আয়াত যেটা পড়ছি এটার মধ্যে নাই, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তো ইয়াহুদ আর নাসারা কোরআন শরীফের মধ্যে আছে তো? আল্লাহ পাক এখানে গায়রিল ইয়াহুদি ওয়ান নাসারা না বলি, ইহুদি বুঝানোর জন্য আল মাগদুবি আলাইহিম কেন বললেন, আর নাসারা বুঝানোর জন্য দাল্লিন কেন বললেন? কথা বুঝেন নাই? এইটা বুঝার জন্য আপনাদেরকে আল মাগদুবি আলাইহিমের অর্থ বুঝতে হবে। আল মাগদুবি আলাইহিম শব্দের অর্থ কি? আল মাগদুবি আলাইহিমের থেকে আল্লাহ পাকের উদ্দেশ্য ইহুদি, এটা বুঝলাম, কিন্তু এটা শব্দের অর্থ কি? ওলামায়ে কেরাম আছে, স্টেজেও আছে, মাহফিলেও আছে, আমার ভুল হলে আমারে শুধরাই দিবে। আর হযরত ওলামায়ে কেরামকে আমি বলতেছি উন্মুক্ত অনুমতি, ভুল হলে আমারে শুধরাই দিবে। হ্যাঁ, আল মাগদুব সিগা ওয়াহিদ মুযাক্কার, বহস ইসমে মফউল, বহস ইসমে মফউল, মাদ্দা তথা মূল ধাতু গাইন দাব্বা, গাইন দাব্বা এই তিনটা বর্ণরে একসাথ করলে হয় গজব। কি হয়? কি হয়? আপনারা একজনের উপরে একজনের মনে কষ্ট আসলে বলেননি তোর উপরে আল্লাহর গজব পড়ুক, কয়নি মানুষ? আরে বাফরা তো হুতেরে কয়।
মায়ও তো নিজের ছেলেরে কয় তোর উপরে আল্লাহর গজব পড়ল, কয় না? এই আল মাকদুব শব্দ এটার মূল ধাতু হইল গজব, আর আল মাকদুবে আলাইহিম শব্দের অর্থ হইল ওই সমস্ত মানুষ যাদের উপরে আল্লাহর গজব পড়ছে, যাদের উপরে আল্লাহর। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইহুদি। এবার বুঝছেন যাদের উপরে আল্লাহর গজব পড়ছে তারা কারা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইহুদি। এখন আমার জানার বিষয় হইল ইহুদি শব্দ তো আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ব্যবহার করছেন, এইখানে আল্লাহ পাক ডাইরেক্ট ইহুদি না কই গজব পড়ছে যে মানুষ সেগুলা, এটা কেন বললেন? যদি ডাইরেক্ট ইহুদি বলে দিতেন তাহলে তো আর সাহাবীরা যাইয়া রাসূলের কাছে জিজ্ঞাসা করা লাগতো না। কথা বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও দুনিয়ার ইমানদাররা খবরদার, সাবধান, আমি ইহুদি না বলি গজব পড়া মানুষগুলা। এটা কেন বললাম? খবরদার ইমানদাররা, তোমরা যারা কলমা পড়ছো, ইসলাম গ্রহণ করছো, আমার হাবিবের উম্মত হইছো, তোমরা ভুলেও ইহুদির অনুসরণ করিও না, কারণ ইহুদি গজব পড়া মানুষ। তোমরা যদি ইহুদির অনুসরণ করো তো তোমাদের উপরেও আমার গজব পড়বে। আরে মনোযোগ আসেনি? সব কথা খামখেয়ালি করে শোনার কথা না, কিছু কথা একটু অন্তরের ভয় নিয়ে শোনা লাগে। আল্লাহ পাক ইহুদ শব্দ না বলি গজব পড়া মানুষগুলা কেন বললেন? এই কথা বুঝানোর জন্য, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, খবরদার ইহুদির অনুসরণ করবি না। সাড়ে তিন রাতকে ইহুদির মতো বানাবি না, ব্যক্তি জীবনে ইহুদির অনুসরণ করবি না, পারিবারিক জীবনে ইহুদির অনুসরণ করবি না, সামাজিক জীবনে ইহুদির অনুসরণ করবি না, রাষ্ট্রীয় জীবনে ইহুদির অনুসরণ করবি না, অর্থনৈতিক জীবনে ইহুদির অনুসরণ করবি না, শিক্ষানীতির জীবনে ইহুদির অনুসরণ করবি না, রাজনৈতিক জীবনে ইহুদির অনুসরণ করবি না। খবরদার, মুসলমান হইয়া ইহুদির অনুসরণ করবি তো ইহুদির উপরে যেরকম আমার গজব পড়ছে তোদের উপরেও আমার গজব পড়বে। আজকে সারা বিশ্বের মুসলমানের উপরে এই নির্মম নির্যাতন কেন? আজকে বিশ্বের মুসলমানদেরকে কাফেরের বাচ্চারা, ইহুদিরা পিঁপড়াও তো মনে করতেছে না, পিঁপড়া। আপনারা তো শুধু ফিলিস্তিন জানেন, শুধু ফিলিস্তিন না, গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন হইতে আছে। আমার ভাইরা, দোস্ত, আহবাব, বর্মার ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন, চায়নার ভিতরে মুসলমানদের উপরে নির্যাতন, ভারতের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন। ও ভাইরা, দোস্ত, আহবাবেরা, জেরুজালেমের মধ্যে মুসলমানদের উপরে নির্যাতন। কারণটা কি? ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আজকে মুসলমানদের উপর এই নির্যাতন মুসলমানদের হাতের কামাই। মুসলমানদের কি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান যখন আল্লাহর হুকুমের থেকে দূরে সরে যাবে, মুসলমান যখন আমি রাসূলের তরিকার থেকে দূরে সরে যাবে, তখন মুসলমানদের ভয় আল্লাহ পাক কাফেরদের দিলের থেকে উঠাইয়া নিবে। মুসলমানদের ভয় কাফেরদের দিলের থেকে আল্লাহ কি করবে? একজন মুসলমানের ভয়ে কাফেরের বাচ্চারা, কাফের রাজারা, কাফের বাচ্চারা থরথর করে কাঁপত। আর সেই মুসলমানদেরকে এখন কাফেররা মাসি মশাও মনে করতেছে না। কারণটা কি? মুসলমান আল্লাহর হুকুমের উপর নাই, মুসলমান রসুলের তরিকার উপর নাই, মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বাদ দিয়ে ইহুদির অনুসরণের মধ্যে লিপ্ত। হারকে তরসদ আযহাকু তাকওয়া গুজি,
হারকে তার সদা আজহাকো তাকওয়া গুজিদ তার সদা জওয়াই জিন্ন ইনসো হারকে দি। আল্লাহু আকবার। হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করছে কাইসারের রূম। কে দাওয়াত করছে? কাইসারের রূম। হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত গ্রহণ করছেন। নির্দিষ্ট তারিখে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কাইসারের রুমের প্রাসাদে রওনা হইছেন দাওয়াত খাওয়ার জন্য, খানার দাওয়াত। একা একা একা, বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, সেক্রেটারি নাই, পিএস নাই। এখন তো আমরা এত দূরের থেকে এত দূর হইতে পারলে ওরে বাবারে কত সেক্রেটারি, কত পিএস, কত ফলনা ফলনা, কথা বলার সুযোগ নেই, কথা বলার সুযোগ। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু গেছেন কাইসারের রুমের প্রাসাদের আগে পর্যন্ত। কাইসারের রুম হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর সম্মানে প্রাসাদের থেকে অনেক দূর পর্যন্ত আগাইয়া একটা গেট বানাইছে। গেটটার হাইট কম, একটা মানুষ মাথা সোজা করে গেট দিয়া প্রবেশ করতে পারে না। বেশি থেকে বেশি গলা পর্যন্ত গেট বানাইছে। যেই কোনো অনুপ্রবেশকারী মাথা নত করি, মাথাকে নিচের দিকে করে ঢুকতে হয়। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু গেট পর্যন্ত গেছে, যাইয়া দেখে যে মাথা সোজা করে ঢুকার সুযোগ নাই, দাঁড়াই গেছে, ঢুকে নাই। কাইসারের রুমের রক্ষীরা সুস্বাগতম, আহলান সাহলান মারহাবান ইয়া যাইফানাল কিরাম, আসেন হুজুর আসেন, সুস্বাগতম। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কয়, এই বেয়াদব, গেটে যাবেন। খালিদ আল্লাহর সামনে ছাড়া আর কারো সামনে মাথা নিচের দিকে করে না, গেট বাঁধ। কাইসারের রুমের প্রাসাদের লোকেরা তো, কাইসারের রুমের প্রাসাদের লোকেরা তো বেকুব হয়ে গেছে। কি কয় রে মুসলমান এটা? বলে বলে গেট ভাঙতে বলে। হ্যাঁ কি কয়? আমার ভাইরা দোস্ত বাপ সেন্টি একজন যাইয়া গেছে কাইসারের রুমের কাছে, যাইয়া কয় হুজুর কি মেহমান দাওয়াত করছেন, মেহমানে তো আপনার গেট ভাঙতে কয়, দাঁড়ায় রয়েছে, ঢুকে না। কাইসারের রুমে কয়, ও বেয়াদবের দল, এতক্ষণ দেরি করছ কেন? খালেদের দাঁড় করে রেখছ কেন? সাথে সাথে কেন গেট ভাঙলি না? তোরা খালিদ ইবনে ওলীদের চিনস না? খালিদ ইবনে ওলীদের নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। ওরে আল্লাহর তরবারি ভাঙতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি না। তাড়াতাড়ি ভাঙ, তাড়াতাড়ি ভাঙ, তাড়াতাড়ি ভাঙ। সঙ্গে সঙ্গে গেট ভাঙা হইছে। হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু সোজা মস্তকে ভিতরে প্রবেশ করছে। খানার দস্তরখান বিছাইছে, খানা খাওয়া শুরু হইছে। রুটি আর বুনা গোশত, রুটি আর বুনা গোশত। আমার ভাইয়েরা দোস্ত আবাব, খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু রুটির টুকরা দিয়া গোশত একটাকে ধরতে যাইয়া স্লিপ করি ওই গোশতটার নিচে পড়ছে। পড়ছে যে দস্তরখানের মধ্যে পড়ছে প্লেটের বাইরে, প্লেটের বাইরে। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু 3 আঙ্গুল দিয়া দস্তরখানের থেকে গোশত এটাকে উঠাই মুখে দিবে। এই টাইমে সেন্টি একটাই আসি হাত ধরে ফেলছে, হুজুর এটা কি করতেছেন? অভদ্রতা। এই দরবারের ভদ্রতার পরিপন্থী, জেন্টালিটির পরিপন্থী, স্ট্যাটাসের পরিপন্থী। এটা এই দরবারে খানা যদি দস্তরখানে পড়ে যায় সেটা উঠাইয়া খাওয়া যায় না। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে গোশতের টুকরাটারে মুখের মধ্যে দিছে। মুখের মধ্যে দিয়া কয়, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাতা। তোদের এই সমস্ত বেকুবদেরকে সন্তুষ্ট করার জন্য আমি আমার বন্ধুর সুন্নাত ছাড়ি দেব। কয়জন ছিল মানুষ? একজন। আর কাইসারের রুমের দরবারে হাজার হাজার রক্ষী বাহিনী, সেন্টি, এই সেই। ভয় করছে কাউকে?
আমার বেহরা দোস্ত বাব हर के तरसद आज हको तकवा गुजीद तरसद आज ওয়াই জিন্ন ইনস हर के दिन মানুষের মনের মধ্যে মানুষের দিলের মধ্যে যখন আল্লাহর ভয় থাকে খোদার কসম ওই মানুষটাকে জিন ইনসান পৃথিবীর যত পশু পাখি আছে সেগুলা পর্যন্ত ভয় করে আজকে আমাদের কি কাফের কেন ভয় করে না আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই আমরা আল্লাহর হুকুমের উপরে নাই রাসূলের অনুসরণের উপরে নাই সময় আমাকে অনুমতি দিতেছে না গলায় অনুমতি দিতেছে না আল্লাহু আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযকুরু মাহাসিনা আমওয়াতিকুম তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের গুণগুলো আলোচনা করো দোষগুলো আলোচনা করিও হ্যাঁ এই জন্য আমি নাম বলতেছি না নাম বলতেছি না আপনারা যদি বুঝি যান বুঝি যাবেন এই ফিলিস্তিনের একজন প্রেসিডেন্ট ছিল ফিলিস্তিনের একজন কি ছিল প্রেসিডেন্ট ছিল বিয়ে করছিল একটা ইহুদি মেয়ে বিয়ে করছিল একটা কি ইহুদি মেয়ে কারো নাম জানা থাকলেও বলিয়েন না খালি বুঝে গেলে হলো বুঝছেন না আমার কথা ঠিক না ঠিক যারা আমার বয়সী আছেন ওনারা তো অবশ্যই বুঝবেন জানবেন যে বিয়ে করছিল একটা ইহুদি মেয়ে আমার একটু বুঝে থাকলে বলুন না মুসলমান ভাইয়েরা মুসলমান আর ইহুদির বিবাহ বন্ধন জায়েজ আছে কিনা আছে তো যদি বিবাহ বন্ধন জায়েজ না হয় স্বামী স্ত্রীর মিলনটা কি মিলন হইল না জেনা হইল আর সেখান থেকে যদি ছেলে মেয়ে জন্মগ্রহণ করে এগুলা কি সঠিক ছেলে মেয়ে না যার সন্তান মুসলমান ছিল না সে মুসলমান ছিল না কিরে দোস্ত তুই মুসলমান থাকিয়া আল্লাহু আকবার একটা ইহুদি মেয়ে কেন বিয়ে করলি একটা ইহুদি মেয়ের সাথে কেন সংসার করলি সারাটা জীবন এই জেনার মধ্যে কেন কাটলি ও মুসলমান ভাইরা ইহুদি মেয়ে যে তার কাছে বিয়ে বসছে সংসার করার জন্য বিয়ে বসছে নাকি গোয়েন্দাগিরি করার জন্য বিয়ে বসছে কে তুই একটা মুসলমান রাষ্ট্রপতি তুই এহেন একটা কাজ করি এই ফিলিস্তিনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের পায়ে কুঠারাঘাত করে গেলি আর সেই সময় তুই তাদের প্রেসিডেন্ট কই তোর বিরুদ্ধে তো ফিলিস্তিনিরা তখন প্রতিবাদ করলো না তোর এমন জেনার বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিবাদ করলো না তুই এবার আমি ক্লিপ মদিনাতে কাজা ওয়া কাজা এবার আসছেনি বিপদ এবার আসছেনি গজব কোথার থেকে আসতেছে গজব আরো একটু পিছনে ইতিহাস আছে আমি সেই ইতিহাস এখন আর বলতে চাইতেছি না আমার গলায় কভার করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ তোমরা ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না এই কথার অর্থ হইল ইহুদি এবং খ্রিস্টানের অনুসরণ করিও না একবার বুকে হাত দিয়ে বলেছেন আমাদের দেশের মুসলমান যারা এখন আমরা আছি আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে শিক্ষার জীবনে চাকরির জীবনে রাজনীতির জীবনে ইহুদির অনুসরণ আছে না নাই আল্লাহ কয় বান্দা বুঝলি না আমার বন্ধুর অনুসরণ না করি ইহুদির অনুসরণ কেন করতে গেলি আমার বন্ধুর সুন্নতের উপরে আমল কর কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি কাসফিনাতে নূহ আল্লাহর হাবিব বলেন আমার সুন্নত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো আমার সুন্নত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো ফামান আখাযাহা নাজা ওয়া মান তারাকাহা হালাকা আমার সুন্নত যে গ্রহণ করবে সে নিষ্কৃতি পাওয়া যাবে নাজাত পাওয়া যাবে আর আমার সুন্নতকে যারা ছাড়বে তারা ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে মুসলমান না
ছাড়ে নাই। বুঝে থাকলে বলুন না, এই সোরাইয়ারে যে ওসি সাহেব ছাড়লো না, এটা কি সোরাইয়ার দোষে না চেয়ারম্যান সাহেবের দোষে? চেয়ারম্যান সাহেব বড় মানুষ, কিন্তু যার জন্য সুপারিশ করছে সে সুপারিশের উপযুক্ত না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সরদারের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইছে। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আয় আল্লাহ আপনি মাফ করে দেন আমাদের জিন্দাদেরকে, আমাদের মুর্দাকে মাফ করে দেন। এমনি সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আয়াত লইয়া হাজির, লা ইয়াগফিরাল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। বন্ধু, একবার না আপনি জানাজার নামাজ পড়ছেন, একবার না ক্ষমা চাইছেন এই কমবক্ত মুনাফিক সরদারের জন্য, একবার না সুপারিশ করছেন, এরকম ৭০ বার জানাজার নামাজ পড়ি, ৭০ বার যদি সুপারিশ করেন তারপরে ওই কমবক্তকে আমি মাফ করব না। কোরআনের আয়াত না? যার জন্য সুপারিশ করবেন সে আপনার সুপারিশের উপযুক্ত হইতে হবে না, এই জন্যই তো দোয়া কবুল হয় না। আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবরের থেকে উঠাই আনি যদি দোয়া করান, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কবরের থেকে উঠিয়ে আসি যদি দোয়া করে, আয় আল্লাহ আমাদের গ্রামের আব্দুল করিমের গাবি গরুটারে বলদ বানাইয়া দেন, দোয়া কবুল হবে? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এর চেয়ে বেশি বিশ্লেষণ করার আজকে আমার আর শক্তি নেই। এই শুধু এইটুকু বললাম, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করি, আল্লাহর হাবিবের সুন্নতের উপরে উঠেন, আল্লাহর হাবিবের অনুসরণ করেন। আল্লাহর হাবিবের অনুসরণ আল্লাহর হাবিবের সাথে বন্ধুত্বের প্রমাণ, বন্ধুত্বের প্রমাণ। আমাদের বন্ধু হবে কে? আল্লাহ। আমাদের বন্ধু হবে আল্লাহর রাসূল। আমরা হুকুম মানবো, আল্লাহর অভিভাবক বানাবো, আল্লাহকে বন্ধু বানাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।